হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আমাদের ইসিসিই ডে 21/4/2025 এই তারিখে আমরা কিভাবে ইসিসি ডে কেন্দ্রে পালন করব সে বিষয়ে আইসিডিএস অধিদপ্তর থেকে এসে গেল তার অর্ডার কপি। তাহলে এপ্রিল এর থিম হচ্ছে কি, প্রারম্ভিক উদ্দীপনা, অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, অভ্যর্থনা, মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা, প্রারম্ভিক উদ্দীপনা 25 মিনিট। স্পঞ্জের তৈরি প্রয়োজনীয় উপকরণ হচ্ছে স্পঞ্জের তৈরি নরম বল, রঙিন ফিতে। অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যাস এবং সময়সীমা হচ্ছে 15 মিনিট এবং প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। অ্যাক্টিভিটি হচ্ছে অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। এই যে 1 ঘন্টার যে অধিবেশনের রূপরেখা, এটা এখানে সময়টা ভাগ করে দেওয়া হলো। আপনারা কেন্দ্রে সেই মতো করবেন। তাহলে একবার শুনে নিন কিভাবে করবেন। প্রথমে আপনি সবাইকে অভ্যর্থনা করবেন, সেইটা হচ্ছে সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপআলোচনা করে নেবেন অভিভাবকদেরকে। অভিভাবকের সঙ্গে শিশুরা এসেছে, তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, মজার খেলাটা কি, লিডারকে কর্মী একটি গোল দাগ কেটে দেবেন। তিনি উপস্থিত অভিভাবকদের বলবেন দাগের বাইরে গোল হয়ে দাঁড়াতে। কর্মী তাদের মধ্যে একজনকে বেছে নেবেন এবং তাকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলবেন। এবার কর্মী অভিভাবকদের মধ্যে এক একজনকে লিডার হিসেবে বেছে নেবেন এবং বাকিদের বলবেন যে লিডার যা যা করবেন সবাই দ্রুত সেগুলি অনুসরণ করবেন। যেমন লিডার যদি মাথায় ডান হাত রাখেন তবে সবাই সাথে সাথে তা করবেন। এরপর লিডার আবার কোনো একটু অঙ্গভঙ্গি করেন এবং তার সঙ্গে সঙ্গে বাকিরাও সেটি করবেন। লিডার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্গভঙ্গি বদলাবেন। এইভাবে খেলাটি চলতে থাকবে। এবার যিনি বাইরে ছিলেন কর্মী তাকে ডাকবেন এবং গোলের মাঝখানে দাঁড়াতে বলবেন এবং তাকে বলবেন দলের মধ্যে থেকে লিডার খুঁজে বের করতে। এইভাবে খেলাটি চলতে থাকবে। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সাথে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আগের মিটিংয়ে আপনি যে আলোচনাগুলো করেছিলেন সেইগুলো আপনি শুনবেন যে তারা ঠিকঠাক বাড়িতে করেছেন কি না। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, প্রারম্ভিক উদ্দীপনা, সময়সীমা হচ্ছে 25 মিনিট। এই অধিবেশনের শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নটি করতে পারেন: আপনার শিশু বড় হয়ে কেমন হবে বলে আপনি আশা করেন? অভিভাবকদের উত্তরগুলি একে একে শোনার পর কর্মী বলবেন, অভিভাবক হিসেবে আপনি সবসময় আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই চান, কিন্তু তার মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাগুলি ফুটিয়ে তোলার জন্য আপনি তাকে কিভাবে সাহায্য করবেন এটা আসলে আপনার হাতেই আছে। এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। আপনারা কি জানেন শিশুর 6 মাস বয়সের মধ্যে তার মস্তিষ্কের 90% বিকাশ ঘটে যায় আর 80% বিকাশ ঘটে 0 থেকে 3 বছর বয়সের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে শৈশবের 0 থেকে 3 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের সফল হয়। এই স্তরে এসে শিশুর মধ্যে কোনো কিছুর ধারণা তৈরি হয় এবং দক্ষতা গড়ে ওঠে। পরে সেগুলি বদলানো খুবই কঠিন হয়ে যায়। শিশু মস্তিষ্কের এই সংযোগ সঠিকভাবে ঘটার জন্য উপযুক্ত স্নেহ, ভালোবাসা, যত্ন, পুষ্টিসহ সঠিক উদ্দীপনা দরকার। আর অভিভাবক হিসেবে আপনার শিশুকে খুব সহজেই এগুলি দিতে পারেন তার পরিপূর্ণ বিকাশের জন্য। একমাত্র মাই পারে তার শিশুর সম্পূর্ণ বিকাশ ঘটাতে। আজ আমি আপনাদের সঙ্গে শিশুর উদ্দীপনা নিয়ে কথা বলবো, যা একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর মস্তিষ্ককে উদ্দীপিত রাখতে পারেন। এগুলি শিশুর বৌদ্ধিক, শারীরিক, আবেগজনিত এবং ভাষার বিকাশে সাহায্য করবে। এইসব অ্যাক্টিভিটিগুলি করার ফলে আপনার
শিশুর সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। এতে পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতা বোধ তৈরি হবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে শিশুর সাথে বেশি বেশি করে কথা বলার সুযোগ পাওয়া যায়। ফলে শিশুকে বুঝতে আমাদের সুবিধা হয়, যেমন শিশুটি কী পছন্দ করে, তার সক্ষমতা এবং তার দুর্বলতা কোনগুলি ইত্যাদি। শৈশবের এই স্তরে শিশুর ইন্দ্রিয়ের কাজে লাগবে এমন অ্যাক্টিভিটি করা দরকার, যেমন স্পর্শ, শব্দ, গন্ধ, স্বাদ, দৃশ্য এসব সংক্রান্ত কাজগুলি করাতে হবে, যেগুলো কেন্দ্রে আমরা করাই, যে চোখ দিয়ে কী করি, নাক দিয়ে কী করি, জিভ দিয়ে কী করি, এগুলো আপনারা বাড়িতেও করাবেন। বস্তুর গঠন বিন্যাস বোঝানোর জন্য শিশুকে বিভিন্ন রকমের বস্তু খেলনা দিতে পারেন, যে এটা কি আকার আকৃতি, গোল কোনটা, চারকোনা কোনটা, লম্বা কোনটা, এগুলো শিশুর হাতে দিয়ে আপনি বুঝতে পারবেন যে শিশু ঠিকমতো বুঝতে পারছে কি। শিশুর সাথে যত বেশি সম্ভব কথা বলুন, যাতে সে সাড়া দিতে শেখে এবং বিভিন্ন শব্দের অনুকরণ করতে পারে। হামাগুড়ি দেওয়া, হাঁটা, লাফানো, হাতের আঙুল দিয়ে আঁকিবুকি কাটা, কাদামাটি দিয়ে জিনিস বানানো ইত্যাদি কাজে শিশুদের উৎসাহ দিন, যাতে তাদের পেশির ক্ষমতা বাড়ে বা দক্ষতা বাড়ে। টুকি টুকি খেলা, জিনিস লুকিয়ে রেখে খোঁজা ইত্যাদি খেলা এই স্তরে শিশুদের খুবই প্রিয়। এই স্তরে বিভিন্ন ধরনের শব্দ চেনানোর কাজ করায়, যেমন বোতলের মধ্যে কিছু বীজ দিয়ে তার শব্দ শোনানো, হাততালির শব্দ, বিভিন্ন কর্কশ আওয়াজ, একগোছা চাবির ক্ষণক্ষণ আওয়াজ ইত্যাদি। শিশুকে ঘরের পরিবেশের বাইরে পার্কে বা বাগানে বা বাজারে নিয়ে যাওয়া এবং সেখানে কী কী দেখেছে তা নিয়ে তার সঙ্গে কথা বলা। এবার অঙ্গনারী কর্মী প্রারম্ভিক উদ্দীপনার বিষয়ে নিচের অ্যাক্টিভিটিগুলির অভিভাবকদের করে দেখাবেন। কেন্দ্রে উপস্থিত শিশুদের উৎসাহ দেবেন, যাতে তারাও এই অ্যাক্টিভিটিগুলিতে অংশ নেয়। বল নিয়ে খেলা, শিশুর 1 বছর বয়স পর্যন্ত খেলার জন্য শিশুকে স্পঞ্জের তৈরি নরম বল দিন। সে নিজে এটি নিয়ে নাড়াচাড়া করে দেখবে। 1 থেকে 2 বছর বয়সের শিশুদের জন্য বল ছুঁড়ে ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে গিয়ে অথবা বল গড়িয়ে দিয়ে খেলতে পারে। অভিভাবক শিশুর থেকে একটু দূরে বসবেন এবং বলটি তার দিকে গড়িয়ে দেবেন এবং বলটি ধরবেন। এইভাবে শিশুর সাথে বল নিয়ে খেলা করবেন। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত এই স্তরের অভিভাবকরা শিশুর দিকে বল ছুঁড়ে দিয়ে শিশুকে বলটি লুফে নিতে বলবেন। যদি শিশু বলটি লুফে নিতে না পারে, সে বলের পেছনে ছুটে গিয়ে বলটি কুড়িয়ে আনবে। ছোট শিশুদের সাথে ফিলি ব্যাগ অ্যাক্টিভিটি। শিশুর 1 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 12 মাস বয়স পর্যন্ত শিশুর জন্য একটি ঝুড়িতে 5-6টি জিনিস রেখে তাকে সেগুলি নিয়ে খেলতে দিন। এই সময় শিশুদের সব কিছু নিয়ে প্রথমেই মুখে দেওয়ার একটা প্রবণতা থাকে, তারপর তারা সেগুলি ছুঁয়ে দেখে, জিনিসটি বুঝতে চেষ্টা করে এবং জিনিসটি থেকে কোনো শব্দ বের হচ্ছে কিনা তা জানার জন্য সেটি হাতে নিয়ে নাড়তে থাকে। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশু যখন আরও একটু বড় হয়, তখন ঝুড়িতে জিনিসের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন। এরপর যখন শিশু ঝুড়ি থেকে কোনো একটি জিনিস তুলে নেবে, সেটির ব্যাপারে তাকে আর কিছু জানতে সাহায্য করুন। জিনিসটি সম্পর্কে শিশুর সাথে কথা বলুন। আপনি যদি ঝুড়িতে বিভিন্ন ধরনের জিনিস রাখেন, তাহলে বিভিন্ন জিনিসের গঠনের পার্থক্য সম্পর্কে বুঝতে পারবে। শিশুকে সাহায্য করুন। ধরুন একটা আলু রাখলেন, আপনি বলতে পারবেন যে আলুটি গোল না লম্বা। একটা ঢ্যাঁড়স রাখলেন, শিশু বলবে যে ঢ্যাঁড়সটি লম্বা। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত এরপর ঝুড়িতে জিনিসের সংখ্যা আরও বাড়িয়ে দিন। শিশু যখন ঝুড়ি থেকে কোনো একটি জিনিস তুলে নেবে, তখন সেটির ব্যাপারে তাকে প্রশ্ন করুন, এটা কি, কী কী কাজে লাগে ইত্যাদি। ঝুড়িতে জিনিস রাখার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেগুলি যাতে পরিষ্কার থাকে এবং কোনো ধারালো জিনিস না থাকে। নানা রঙের ফিতে নিয়ে খেলা। 1 বছর বয়স পর্যন্ত ছোট শিশুর চোখের সামনে কোনো রঙিন ফিতে বা রঙিন বস্তু ঝুলিয়ে রাখুন। শিশু যদি এটা নিতে এগোয়, তাহলে সহজেই বুঝবেন, সহজে নিতে দেবেন না। বেশ কয়েকবার এদিক ওদিক সরাতে থাকুন, তারপর তাকে সেটি নিতে দিন। লক্ষ্য রাখুন ফিতাটি এদিক সরানোর সময় শিশু সেই সব দিকে দৃষ্টি ঘোরাচ্ছিল কি না। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত রঙিন ফিতেটি বস্তুটি শিশুর থেকে কিছুটা দূরে রাখুন, যাতে সে হেঁটে অথবা হামাগুড়ি দিয়ে বস্তুর কাছে গিয়ে সেটি নেয়। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত ওই একই অ্যাক্টিভিটি শিশুকে করতে দিন, তবে এবার ফিতের দূরত্ব আরও কিছুটা বাড়িয়ে দিন। এতে শিশু ফিতা বা বস্তুটি ধরতে বেশি উৎসাহিত পাবে। এই ধরনের অ্যাক্টিভিটিগুলি ছোট শিশুদের জ্ঞানেন্দ্রিয়ের উদ্দীপনা জাগাতে সাহায্য করে। শিশুদের সাথে এই অ্যাক্টিভিটিটি করা খুবই জরুরি, কারণ এই স্তরে শিশু তার 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশের জগৎকে চেনে এবং জানে। অভ্যাস বা সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে, তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দেবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। অভিনয় করা, বালতি ঝুড়িতে বল ছোঁড়া, কিতকিত খেলা,
ছবির বাইরে রেখায় দানা বসানো। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদেরকে বলুন এবং দেখুন তারা বুঝতে পেরেছেন কি না। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপরে অভিভাবকদের যে ক্যালেন্ডার আছে ইসিসি গ্রুপে আপনি সেই ক্যালেন্ডারটি পাঠিয়ে দিন এবং বলে দিন বাড়িতে যেন তারা সেই বিষয়ে শিশুদের করান এবং যেটা বুঝতে পারবেন না যেমন অঙ্গনারী দিদির সঙ্গে আলোচনা করেন বা বুঝে নেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসছে কিভাবে কেন্দ্রীয় ইসিসি ডে পালন করবেন এবং খাতা লিখবেন। অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।